হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি চিকেন বলের একটা কাবাব রেসিপি নিয়ে। দেখুন, এখানে আমি নিয়েছি ব্রয়লার চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে, তারপরে কিছু মসুর ডাল একসাথে দিয়ে আমি এটাকে সামান্য হলুদ আর আদা বাটা একটু রসুন বাটা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু ছোট সাইজের আলু। যেহেতু চিকেনটাকে আমি অনেকটা ছোট ছোট সাইজের করে কেটে সিদ্ধ করে নিয়েছি, তাই চিকেনটা এখন ভালো করে বয়েল হয়ে গেছে। দেখুন, আমার হাতের চাপের সাহায্যে চিকেনটা অনেকটা নরম হয়ে যায় বা দেখা যায় কতটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে আমার হাতের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন বা শিল্পাটাও বেটে নিতে পারেন। আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব, মিশিয়ে নেব। এই তো চিকেনটাকে আমি এখানে ভালো করে ডাল আর আলুটার সাথে ম্যাশ করে নিয়েছি। দেখুন, হাতে আমি ম্যাশ করেছি, কতটা মিহি হয়ে গেছে, কারণ এটা আমি ভালো করে বয়েল করে নিয়েছিলাম সেই জন্য। এখন এটার মধ্যে আমি বাকি সকল উপকরণগুলো অ্যাড করে দেব। এই তো দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে কম পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ লবণ। যেহেতু আমি এটা সিদ্ধ করার সময় হলুদ ব্যবহার করেছি, তাই এখন আর আমি এটাতে হলুদ দিব না। দিয়ে দিলাম কিছু ব্রেড ক্রাম্বসের গুঁড়ো, আর এখন দিয়ে দিব একটা ডিমকে ফাটিয়ে এখানে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নেব। এই তো সবগুলো উপকরণ আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই তো চিকেন বল বানানোর জন্য ডোটা পারফেক্টভাবে রেডি করা হয়ে গেছে। এখন আমি চিকেন বলগুলা বানিয়ে নিব। এই পর্যায়ে আমি আমার হাতের মধ্যে লাগাবো তেল। এই তো হাতের মধ্যে আমি লাগিয়ে নিলাম তেল। এখন আমি চিকেনের ডোটাকে একটু বলের শেপ দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিব। যেহেতু রেসিপিটার নাম চিকেন বল, তাই আমি বলের মধ্যে গোল গোল করে নেব। এই তো এখানে আমি সবগুলা চিকেন বল বানিয়ে নিলাম। এখন আমি এগুলা তেলে ভাজবো। এখন চিকেন বলটাকে আমি ভাজার জন্য একটা চুলার উপরে প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিব রান্নার তেল। এখন তেলটাকে আমি ভালো করে গরম করে নিব। মিডিয়াম হিট আসার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিব চিকেন বলগুলা। এই তো চিকেন বলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন আমি মিডিয়াম হিটে চিকেন বলটাকে ভেজে নিব। লো হিটে দেওয়া যাবে না, না হয় চিকেন বলটা ভেঙে যেতে পারে। এই তো কিছুক্ষণ ভেজে আমি চিকেন বলটাকে উল্টিয়ে দিলাম। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। ডিম দেওয়ার কারণে অনেকটা বাবল ফুটে আসতেছে। আমি এটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে তারপরে তুলে নিব। এই পর্যায়ে আমি চিকেন বলগুলোকে তুলে নিব। এই তো চিকেন বলগুলোকে আমি ভেজে তুলে নিলাম। চাইলে চিকেন বলটাকে নাস্তা হিসেবে এই পর্যায়েও খাওয়া যাবে। আমি আজকে চিকেন বলটাকে একটু ভুনা ভুনা করব, তাই এখানে কিছু উপকরণ রেডি করে নিব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি একটা টমেটো মাঝারি সাইজের
টুকরো টুকরো করে আমি এখন এটাকে পেস্ট করে নিব। তো আমি এগুলোকে পেস্ট করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে প্যানটার মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কয়েকটা আস্ত গরম মশলা, দিয়ে দিলাম একটা এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা বড় সাইজের তেজপাতা টুকরো করে। এখন আমি এটাতে দিয়ে দিব টমেটো আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটু ভেজে দিব। এই তো পেঁয়াজ আর টমেটোটাকে আমি হালকা একটু ভেজে নিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। মশলার পরিমাণ আমি কমিয়ে দিব, যেহেতু চিকেন বলটা মধ্যে আমি আগে অনেক ধরনের মশলা ব্যবহার করেছি। এই তো আদা রসুনটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এই মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি এখন যে মশলাটা দিয়েছি এটা শুধুমাত্র আমি গ্রেভিটার জন্য দিয়েছি, কেননা আমি চিকেন বলটা ভাজার সময় অনেকটা মশলা ব্যবহার করেছি সব ধরনেরই, তাই এখন আমি মশলার পরিমাণটা বুঝে শুনে দিব। এই তো মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পরে এই পর্যায়ে আমি এটার মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করবো আরও ভালো করে কিছুক্ষণ কষানোর জন্য। এই তো পানিটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব, যে পর্যন্ত মশলাটা ভালো করে তেল না ছেড়ে দেয়। এই দেখুন বেশ কিছুক্ষণ পর মশলাটা কষানোর ফলে দেখুন মশলাটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। এই তো অ্যাড করে দিলাম গরম পানি। এখন পানিটা বা ঝোলটা বলক হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো ঝোলটা ফুটে আসছে। এই পর্যায়ে আমি চিকেন বলগুলো এখানের মধ্যে অ্যাড করে দিব। এই তো চিকেন বলগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এটাকে কিছুক্ষণ কুক করে নিব, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। বেশি নাড়াচাড়া করা যাবে না, না হয় চিকেন বলটা ভেঙে যেতে পারে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কেননা ঠান্ডা হওয়ার পরে ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে। এই তো এই হলো আমার আজকের চিকেন বলের রেসিপি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে চিকেন দিয়ে আপনারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন, দেখবেন অসাধারণ হয় খেতে এই রেসিপিটা। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা জুসি হয়েছে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ আমার ভাই ও বোনেরা, সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে। আর আমার আজকে রান্নাটা কেমন হয়েছে লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্টস করে যাবে ভাই ও বোনেরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।